গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো। তো আজকে সোমবার আর দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছি। রেডি গো, একদম যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। যাবো মেলাতে, মহিষাদলে। তো আজকে ফেরত রথ, তো ভাবলাম ভাবছি একটু মেলা থেকে ঘুরে আসি। তো হাতে ঘড়ি ফড়ি পড়তে ভুলে গেছি আনন্দের চোটে। মানে মেলা ঘোরার আনন্দ নয়, আরেকটা আনন্দ ছুটি পেয়েছি। সেই জন্য পুরো একদম মানে আনন্দে আত্মহারা হয়ে গেছি। তো যাই হোক, এখন কি হয় কতটুকু পড়েছি, মেলাতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো চল একদম যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো, এত সুন্দর লাগছে আকাশটা, কি বলবো তোমাদের, সত্যি খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে বলবে। তো আমার তো খুব সুন্দর লাগছে। তো মেলাতে ঢুকেই আমাদের সবার আগে, মানে আমরা যারা মেয়েরা বলো বা যাই হোক, মহিলা হোক মেয়ে হোক যাই হোক, আমাদের সবার আগে যেটা চোখ পড়ে সেটা হচ্ছে ওই কানের আর এপাশে টেডি। তো অনেকে সফট টয়েস ভালোবাসে, আবার অনেকে অতটাও পছন্দ করে না, পছন্দ করে অতটাও পছন্দ করে না। তো যাই হোক, এপাশে আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর দুধারে সারি সারি নানা রকমের দোকান। তো এই মহিষাদলের এই মেলাটা আমার ওই জন্য ভীষণ প্রিয়। তো ফার্স্টেই আমরা চলে যাচ্ছি রথের কাছে, মানে যেটা উদ্দেশ্যে আসা সেখানে আগে দর্শন করি, ভগবানের আগে দর্শন করি। প্রচণ্ড ঘেমে যাচ্ছিলাম আমি, কি বলবো, মানে কত দূর বাকি, আমি শুধু ভাবছি কতক্ষণে গিয়ে কতক্ষণে পৌঁছবো। আর ভিড় ছিল মোটামুটি, মানে আমরা যখন যাই তখন মোটামুটি ভিড় ছিল, সবাই যাচ্ছে ওই রথের দিকে, রথের কাছে। যেতে যেতে এটাই ভাবছিলাম কতক্ষণে পৌঁছবো। আর আকাশটা দেখো কি কালো হয়ে আছে, মানে কি মেঘ করেছে, মানে এই বৃষ্টি আসছে আবার এই চড়া হয়ে রোদ উঠেছে। আর সত্যি বলতে কিচ্ছু খাওয়া হয়নি সকাল থেকে, সেই স্কুল থেকে এসে তাড়াহুড়ো করে বেরিয়ে চলে। তো আমরাও জাস্ট পৌঁছালাম, আর এখানে তখন এই যে মদন গোপাল জিউ, ওনাকে রথে তোলা হবে। তো তাই জন্য দেখতে পাচ্ছ এখানে কত ভিড়, আর এখানে কত বাজনা টাজনা বাজছে, কত পুলিশ। আর সব থেকে বড় ব্যাপার কী ছিল জানেন তো, কত ব্লগার ছিল এখানে, সবার হাতে বড় বড় ডিএসএলআর ছিল, কত ব্লগার। আমার তো মানে সামনে যেতেই কেমন লাগছিল। তো যাই হোক, সেই আমি তো সামনে গেছিলাম, ও পরে সেই ফুটেজটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে কিছু কথা বল, ভিড় তো ছিল, আমি মোটামুটি সামনে যেতে চাইছিলাম না, এত ব্লগারের ভিড় ছিল, মানে আমি যেতে ইচ্ছা করছিল না আর কি, সামনে কেমন একটা লাগছিল। তো যাই হোক, তারপরে মোটামুটি মা বলছে চলে যা সামনে যা, নাহলে ভিডিও করবি কী করে। মা তো শুধু বলছে সামনে যা, এখান থেকে কি ভিডিও করা যায়। তো যখন ঠাকুরকে তুলবে রথের ওপর তখন তো ভালো করে সামনে থেকে ভিডিও করবি। তো মায়ের কথা শুনে তো আমি সামনে গেলাম। এবার তোমরা শুধু দেখো রথের ওপরে কিভাবে তোলা হয়, সত্যি খুব ভালো সময় এসেছি।
এই যে দেখো, এই হচ্ছে রথের কাছি, যেটা ধরে রথ টানা হয়। কি মোটা মোটা। আর আমি এখানে হাত দিয়ে একটু প্রণাম করে নিলাম। আর এই যে দেখছো এইরকম দোকান বসে আছে, এরকম অনেক দোকান বসে আছে ছোট ছোট। তো এখান থেকে প্রসাদ কিনে মানুষ পুজো দেয়। তো ওই যে দেখো রথটাকে কি সুন্দর লাগছে, আকাশটাও খুব সুন্দর লাগছে। আর পরপর আরও ভিড় হচ্ছে। সত্যি কথা বলতে ভিডিও করছিলাম ঠিকই, বাট আমার শরীরটা না একটুও ভালো লাগছিল না অতটাও। মানে তখন অসুবিধা না হলে না পরে পরে আরও বেশি কেমন একটা লাগছিল, যেন চলতে পারছি না, কথা বলতে পারছি না, এরকম মনে হচ্ছে। তো যাই হোক, এখানে দিচ্ছিল খিচুড়ি প্রসাদ। আর ঠাকুর দেখতে এসি, ঠাকুরের প্রসাদ খাবো না তা হয়? আর এখানে ছিল জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তো এই যে এখানে, আর এখানে আমি খিচুড়িটা নিয়ে চলে এসেছি এপাশে। মারা তখনও আসেনি, পেছনে ছিল। আসলে মারা তখন দক্ষিণা দিচ্ছিল, তাই মাদের একটু আসতে দেরি হচ্ছিল। তো যাই হোক, মানে এত শরীরটা খারাপ লাগছিল, তাও না নিজের মনের মধ্যে মানে অনেক আনন্দে ছিলাম। কেন জানো তো, ঘুরতে যাব, দুদিন ছুটি পেয়েছি, তারপরে সব কিছু প্ল্যান হয়ে গেছে যে ঘুরতে যাব। মনের মধ্যে ভীষণ আনন্দ ছিলাম, মানে আনন্দে ছিলাম। মানে এত যে কষ্ট হচ্ছিল সেগুলো যেন তখন কিছু মনেই হচ্ছিল না। তো যাই হোক, এইভাবে মানে ঘুরছিলাম যে কালকে যাব, বেরোবো। প্রচণ্ড আনন্দে ছিলাম, মানে সেই বলতে গেলে 1.5 বছর পর আবার কোথাও ঘুরতে যাব। 1.5 বছর, 2 বছর হয়ে গেছে, প্রায় 2 বছর পরে হয়তো ঘুরতে বেরোবো। এভাবে প্রচণ্ড আনন্দে। যাই হোক, শরীর খারাপের কথা আমি মাকে ছাড়া আর কাউকে বলিনি, শুধু মাকে বলছি আমার গলাটা ভীষণ ব্যথা করছে, শরীরটা কেমন করছে। আমি ভয়ে বলিনি, কারণ এক্ষুনি যদি বলি আমি শরীর খারাপ, বাস ঘুরতে যাওয়া তো গেল গেল, সঙ্গে আমার যতটা শরীর খারাপ ছিল তার দ্বিগুণ বেড়ে যাবে। তো ওই যে বলে না, ভাগ্যে না থাকলে আর কিছুই হবে না। তো যাই হোক, সে যেদিক থেকে হোক ক্যান্সেল হবে। যতবারই প্ল্যান করছি ঘুরতে যাওয়ার, ততবারই কিছু না কিছু করে ক্যান্সেল হচ্ছে। আমার আর ভাল লাগছে না, মানে আমার শরীর খারাপ হয়েছে, আমি যতটা না অসুস্থ, প্ল্যানটা ক্যান্সেল শুনে না আমি আরও বেশি অসুস্থ। সে যাই হোক, প্ল্যানটা ক্যান্সেল হয়েছে অন্য একটা কারণে। তো এখানে আমাদের ভগবানের দর্শন করা হয়ে গেছে, তারপর আমরা বেরিয়ে যাচ্ছিলাম। একটু তো মেলা ঘুরতেই হবে না, কারণ তখনও পর্যন্ত আমি এক্সাইটেড ছিলাম যে ঘুরতে যাব, কত কিছু কেনাকাটা করবো, মানে ঘুরতে যাওয়ার আগে যেমন হয় আর কি। তারপর আবার মেলা এসছি। আর এদিকে দেখো কাতারে কাতারে লোক আসছে, লোকের থেকে বেশি ছিল না, পুলিশ ছিল। আর এইদিকে দেখো বৃষ্টি চলে এসছে পাশে, তাই জন্য একটা দোকানের ভেতরে সবাই দাঁড়িয়ে আছে এখানে। আর বৃষ্টি মানে জোরেই বৃষ্টি চলে আসলো হুট করে, বললাম না এই রোদ হচ্ছে এই বৃষ্টি হচ্ছে। তো ওইদিকে বৃষ্টি থামতে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি, মানে ওই দোকান থেকে বেরিয়েছি। ওটা আছে ওই লস্যি ফস্যি দোকান ছিল, ওখান থেকে বেরিয়ে এই যে চলে এসে এপাশে গড়ে যে দোকানগুলো বসে, মেলা দোকানগুলো, সেখানে ফার্স্টেই তো একটা দোকানে ঢুকেছিলাম কানে নেওয়ার জন্য। তো সেখানে কানেগুলো খুব পছন্দ হয়েছিল, বাট দেখো দোকানে ঢুকলাম আর জল চলে এসলো ঝেঁকি, আবার ঝড়ও উঠে পড়লো। তাই দোকানদার ওপাশে তার সব জিনিসপত্র বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য ঠিকঠাক করছিল, আর আমাকে বলছিল ম্যাডাম একটু দাঁড়ান। আমি আচ্ছা দাঁড়িয়ে আছি। কত? তো এখন দেখছি বেশিরভাগ দোকান সবই বন্ধ। তো দোকান বন্ধ হওয়ার কারণ কি জানি না, হয়তো দুপুর বলে এখন বেশিরভাগ দোকান সব বন্ধ, বাট এত দোকান বন্ধ থাকে না, হয়তো বৃষ্টি হচ্ছিল তার জন্য ঝাঁপ ফেলানো দোকানে। তো যাই হোক, এবার মোটামুটি বাড়ি ফেরার পালা। তো টুকিটাকি জিনিস কিনেছি, বেশি কিছু কেনা হয়নি। তো বাইরের ওই দোকানগুলো থেকে বেশিরভাগ নেবো, এখনও তো ইচ্ছে আছে, বাট কতটা কি করতে পারবো জানি না। শরীরটা খুব খারাপ লাগছিল, মানে হাঁটার মতো শক্তি ছিল না আমার। তো এইখান থেকে কয়েকটা খেলনা নিলাম, তো নিতেই তো হবে। যাই হোক, বৃষ্টিতে সবাই ছাতা মাথায় দিয়ে হাঁটছে, যদিও তখন বৃষ্টি হচ্ছিল না। আর এখানে আইসক্রিম, এটা তখন 3 নাম্বার আইসক্রিমে চলছিল মানে আমাদের সবারই 3 নাম্বার আইসক্রিমে চলছিল। তো মহিষাদলে তো বিরিয়ানি নিতে ভুলেই গেলাম, তাই নন্দকুমারে এসে আবার নেমে এখান থেকে নেব বিরিয়ানি।